এনার্জি তো থাকেই না। এমনিও কি খায় মানে ও এতদিন ওই তাহলে সকালে কি খেতো? ডালটা রেগুলার থাকে, ডাল রেগুলার থাকে। আর ওই একদিন ডিম, একদিন মাছ, ২ দিন চিকেন, আর একদিন একদম ভেজ। আচ্ছা, মানে পনির-টনির এসব। চিকেনের সবজিটা ক্ষেত্রে থাকে না, মানে বলবেন, ডালের সাথে হয়। হুম? চিকেনের ক্ষেত্রে বলবেন যে তাহলে দেখেন কোনো বেশিরভাগ পার্সনই কিন্তু মানে চিকেনের লেগ পছন্দ, লেগ পিস পছন্দ। যেই যে নরম জায়গাটা যেটা সফট, ঠিক আছে, সেটাতে কিন্তু কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি। যেটা বেস্ট পার্ট আছে, যেটা ছাবা ছাবা, সেটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, হুম। যেটার মধ্যে প্রোটিন অনেক বেশি ভরপুর আছে। দেখবেন এমন রোয়া রোয়া থাকবে, ছাবা ছাবা থাকবে। তার মানে এমন না যে একদম খাবে না, কিন্তু বেশিরভাগ চেষ্টা করতে হলে ওটা খাওয়ার। যদি মাছের পিস খায় তাহলে মাথার দিকে খেতে হবে, লেজের দিকে কম। আচ্ছা। ঠিক আছে, ডিম যদি খায় তাহলে মনে করেন দুটো ডিম যদি খায় তাহলে একটার কুসুম খেলো আর একটা কুসুম যদি অফ রাখতে পারে। ঠিক আছে, কুসুমের মধ্যেও প্রোটিন আছে কিন্তু ওমেগা 3 আছে অল্প হালকা পরিমাণে, আর যে হোয়াইট পোর্শনটা ওর মধ্যে ভালো কোয়ালিটির প্রোটিন আছে। সুবর্ণাদি ভিডিওটা অন রাখতে লাগবে। আর ওর তো কফি খাওয়ার নেশা খুব। আমি বললাম যে ব্ল্যাক কফি খাওয়ার জন্য বললাম আরকি। হ্যাঁ, খেতে পারে। কফিটা না খেলে চলে না। আমি বললাম যে ওই একবারই খাবি, শুধু ব্ল্যাক কফিটা খা, চিনি ছাড়া। 1.5 মাসটা একটুখানি মানে একটু ভালো করে মেনটেন করা, যেটা যেটা ওর হ্যাঁ, শরীরের জন্য ঠিক আছে। দরকার। ঠিক আছে, কফির মধ্যে মোটামুটি 400-এর উপরে ক্যাফিন আছে। ঠিক আছে, একবার কোনো সময় গুগল করবেন যে ক্যাফিনের কাজ কী, আপনাকে বলে দেবে। ক্যাফিন কিন্তু আমাদের মানে মানে কী বলবো, শরীরটাকে আর মাথাটাকে ব্রেনটাকে পুরো অ্যাক্টিভ রাখে। কিন্তু ওই অ্যাক্টিভনেস আমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগতে পারে, কিন্তু শরীরের কিন্তু ক্যাফিনের পার্সেন্টেজ যদি নাকি সারাদিনে অনেকগুলো খাবারের মধ্যে ক্যাফিন আছে, যদি 1200 মানে এমজির উপরে হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমার ব্রেনের জন্য ক্ষতি। যেমন ধরেন অ্যাপেল ভালো, তো অ্যাপেলটা যদি আজকে আমি দিনে 10টা করে খাই, 15টা করে খাই, তাহলে শরীর লোড নিতে পারবে না। এই আমাদের নিউট্রিশন খাওয়া ভালো, কিন্তু মনে করেন সারাদিনে কেউ 3বারই নিউট্রিশন খাচ্ছে, তাহলে যেমন হবে না, দুর্বল লাগবে। ঠিক আছে, একটু আগের দিকে খাক, বেশি রাতে না খাক, তাহলে আবার ঘুমের সমস্যা হবে। যখনই ঘুমের সমস্যা হবে, টাইমলি ঘুমাবে না, টাইমলি উঠবে না, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। কারণ এর আগে ট্রেনিংয়ে হচ্ছিল যে ওর দেখুন যে ঘুমানোর টাইমটা ফিক্সড আছে কি না, ওঠার টাইমটা ফিক্সড আছে কি না। অনেকে কিন্তু এই নিয়মটা করে, অনিয়মটা করে যে মনে করেন যে ও খাবার ঠিকই খায়, ঘুমাচ্ছেও মনে করেন 7 ঘন্টা, কিন্তু কখনো খায় দুপুর 1টা, কখনো খায় বিকাল 4টা, কখনো ঘুমায় রাত্রি 11টা, কখনো ঘুমায় রাত্রি 2টো। তাহলে কিন্তু শরীরের যে ব্যালেন্সটা বিগড়ে গেল। যেই সমস্যাটা হয়েছে, থাইরয়েড হয়েছে বা আদার সমস্যা মনে করেন হয়েছে, মানুষ যাদের সমস্যাগুলো হয় সেটা কিন্তু এই যে এই লাইফস্টাইল ডিসঅর্ডার জন্য হয়। সুগার হোক, প্রেশার হোক, থাইরয়েড, ইউরিক অ্যাসিড খাওয়ার যাই আছে, টাইমটা ঠিক আছে। এটা মানে ডিজিজ না হসটেলে খাওয়ার ডিসঅর্ডার। টাইমটা তো একই থাকে, কিন্তু ঘুমটা ওর ইসে করে। মানে কোনো দিন অনেক রাতে ঘুমায়, আবার কোনো দিন একটু তাড়াতাড়ি ঘুমায়। ঘুমের ডিস্টার্ব হয়। হুম হুম হুম, ওটাতে বলছি বাইরে যেহেতু পড়াশোনা করছে, ওর যেমন কেরিয়ারের দিকে ধ্যান দিতে হবে, আবার স্বাস্থ্যের দিকেও ধ্যান দিতে হবে। শরীর ঠিক থাকলে পরে তো, আর ব্রেন অ্যাক্টিভ থাকলে পরে তো সেই পড়াশোনাটা ভালো করে করতে পারবে না।